আজকে আমরা আছি মানিকগঞ্জ এবং এখানে ৬৪টা এক্সপিরিয়েন্স আমরা করব। যেহেতু আমরা আছি মানিকগঞ্জ তাই আমাদের সফর সঙ্গী হবে মানিকগঞ্জের আপুমণিদের কথা স্মরণ করে প্রথম আমরা ঘোরাঘুরিটা শুরু করছি মানিকগঞ্জ গার্লস স্কুল দিয়ে। গার্লস স্কুল থেকে ডিরেক্ট বয়েজ স্কুলে চলে আসছি। আমি বয়েজ স্কুলের পোলাবাইনদের কাছে জানতে চাই তোমরা খেলো কোথায়? মন দিয়ে খেলার কথা বলতেছি না, মানে এই যে এমনিতেই শারীরিক কসরত খেলাধুলা কোথায় করো? এই মাঠে। এখন আছি শহীদ মিরাজ তপন স্টেডিয়াম, একটু স্টেডিয়ামের ভেতরে ঢুকে দেখে আসি। মানিকগঞ্জের সুন্দর কিউট স্টেডিয়ামের ভেতরে আছি, গ্যালারিটাও সুন্দর ঝকঝকে। মানিকগঞ্জে কোনো নামি দামি স্পোর্টসম্যান আছে কিনা কমেন্ট সেকশনে এটা কিন্তু জানাই দিন। ওই যে ওদিকে আছে জেলা প্রশাসকের কার্যালয়, তার ঠিক অপোজিটেই আছে মানিকগঞ্জ প্রধান ডাকঘর। যারা মানিকগঞ্জে থেকেও মানিকগঞ্জের যে পোস্ট কোড জানেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে 1800 1800, কোনোদিন ভুলবেন না। মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি। তো জাকারি আমাদেরকে একটা ইনফরমেশন দিল, উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই এই স্কুলে পড়াশোনা করছে বেশিরভাগ। মানে পেছনের বিল্ডিংটা কি বলতো? কার্জন হল না, এটা কার্জন হল না, এটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই আদালতে কাদেরকে আনা হয় জানিস? যারা তোমার মতো অপরাধী। না, আমার মতো অপরাধী না, যারা স্কুল ফাঁকি দিয়ে ছোট বয়সে ইটিস পিটিস করার চিন্তা করে, গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, তাদেরকে এই আদালতে এনে বিচার করা হবে। তাই ছোট বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হয়, এগুলো করো না। দ্য কিং অফ দ্য কিংস, দ্য রয়্যাল দেবেন্দ্র কলেজের সামনে এখন আছি এবং দেবেন্দ্র কলেজে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা বড় মাঠ আছে খেলার। আচ্ছা, দেবেন্দ্র কলেজের উপরে যে একটা স্টার দেখতে পাচ্ছি, এই স্টারটা কেন? আপনারা কি একটা বিশ্বকাপ পাইছিলেন নাকি? একটু জানান তো। মেয়েদের স্কুল কলেজের সামনে আসলে আমার একটা জামাই জামাই ভাব চলে আসে। হ্যাঁ, এখন আছি আমি মানিকগঞ্জ মহিলা কলেজের সামনে। মানিকগঞ্জের সকল মহিলাদেরকে জানাই আই লাভ ইউ। আর আমাদের রিক্সাটা এখন যে জায়গাতে যাচ্ছে এটা হচ্ছে মানিকগঞ্জের মেইন শহর, মানিকগঞ্জ স্মৃতিসৌধ, শহীদ মিনার। এটা একটু ইউনিক শহীদ মিনার, অন্যান্য জায়গার থেকে একটু আলাদা। এই যে বিজয় মেলার মাঠ, হিউজ বড় একটা মাঠ। এই মাঠের সাথে কাদের শৈশবের স্মৃতি মিশে আছে। ওই দেখা যায় স্বাধীনতা চত্বর, মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। যেহেতু আমি শিশু নই তাই শিশু পার্কে ঢুকছি না। যেতে যেতে দেখা হয়ে গেল মানিকগঞ্জ জেলা পরিষদ, খুব উপকার হলো। জমে গেল পান্ডা কি দেখে ভাই, মানিক বাবু যায় মানিকগঞ্জে তাই। মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সকলকে লাল সালাম। ঘোরাঘুরিতে বাদ যাবে না কোনো জায়গায়। এখন চলে এসেছি সদর হাসপাতাল। কে কে এই পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন? গেটে লেখা ছিল প্রবেশ নিষেধ, কিন্তু কারো কথা না শুনে আমি ঢুকে পড়েছি এখন মানিকগঞ্জ নার্সিং কলেজে, কারণ নার্সিং কলেজের আপুমণিরা অনেক কিউট হয়। মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ মেডিকেল কলেজের যেসব শিক্ষার্থীরা ব্যাচমেটের সাথে প্রেম করছো, থাকবে না এই সম্পর্ক, থাকবে না। তাই আমার সাথে যোগাযোগ করো। ও ডাক্তার, তুমি আমার চিকিৎসা করে দাও ডাক্তার। আপুমণিরা মেডিকেল কলেজের, আপনারা কি পারবেন আমার মানিক বন্ধুর প্রেমের চিকিৎসা করে দিতে? এই মানিকগঞ্জে আইসায় আমার মাতাল মাতাল লাগে। কিরে, কোথায় খেলি বলি না তোমারে? মানিকগঞ্জের নবীন সিনেমা হল, যেই সিনেমা হলে এখন চলছে, সিনেমার নাম হচ্ছে কিশোর গ্যাং। এই সিনেমা যদি চালান দাদা তাহলে কি সিনেমা হল চলবে? সকাল থেকে মানিকগঞ্জ ঘুরে মানিকগঞ্জ চিনা শেষ আমার। ওই মেইন রোড থেকে সোজা এসে ওই যে স্বাধীনতা চত্বর, এই যে স্টেডিয়াম, এই যে সব এখানে সব, এই যে ডাকঘর, তারপর ওই দিক গেলে গার্লস স্কুল, জেলা স্কুল, সব চিনে গেছি। সব যেহেতু চিনেই গেলাম, আমার ভাইকে মানিক ভাইকে মানিকগঞ্জে বিয়ে দিতে চাই। এই যে এবার চলে এসেছি পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক সামনে, আর পুলিশ সুপারের কার্যালয়ের অপোজিটে আছে সার্কিট হাউস মানিকগঞ্জ। এলজিডি ভবনের সামনে থামলাম। কেন আমি এখানে থামলাম? কারণ আমার আব্বু একজন ঠিকাদার, এবং শুধু আব্বু না, এখন আমিও কিন্তু একজন ফার্স্ট ক্লাস ঠিকাদার। যারা বিদেশে চলে যেতে চান IELTS দিয়ে, এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখান থেকে পাসপোর্ট বানাইতে হবে, ঠিক আছে? এখানে চলে আসবেন। শিল্পীদের আতুর ঘর মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে আছে। মানিকগঞ্জে বড় বড় শিল্পী তারকা কারা আছেন তাদের নামগুলো একটু কমেন্ট বক্সে কাইন্ডলি দিয়ে দেন। কিছুদিন আগে টাঙ্গাইলে যে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আজকে মানিকগঞ্জ এসেও দেখি সেম। এই মানিকগঞ্জ টাঙ্গাইল, আপনারা কেন এই যে বাড়ি বানানোর সময়, দেয়াল দেওয়ার সময় রাস্তার এই জমি কেন ছেড়ে বাড়ি করেন না বলেন তো? এই রাস্তার মধ্যে কি অবস্থায়, এই দেখেন এই বাড়িটা, এই দেখেন বাইরে সবকিছু, মানে জমি জমা কারো ছাড়তে হবে না। জাস্ট মানিকগঞ্জের কালীগঙ্গা নদী, ওয়াও খুব সুন্দর। আরে বাপরে, অনেক বড় নদী। এই যে বেউথা ব্রিজে একটু এসে দাঁড়ালাম, এখান থেকে কালীগঙ্গা নদীটা দেখা যাচ্ছে। ওইদিকে কি লঞ্চ না নৌকা, বড় বড় নৌকাও দেখা যাচ্ছে। নৌকায় উঠতে পারলে মনে হয় ভালো হতো, নৌকায় ওঠার একটু চেষ্টা করব। এই নৌকায় উঠবি মানিক? এবার আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে যাচ্ছি মত্ত মঠ দেখতে। মত্ত মঠ, এই মত্ত মঠটার ইতিহাস কি? ইতিহাসে তো জানা লাগবে না, কারণ এটা কোনো পরীক্ষায় আসবে না, কিছুই না, এটা জীবনের কোনো কাজে আসবে না। এটাই শুধু জানেন একজন সন্তান তার পিতার জন্য এটা বানিয়েছিল, দ্যাটস ইট, এইটুকু জানলেই হবে।
আর ঠিক মত্ত মঠের ঠিক সামনে এখানে আছে মত্ত উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ। শিববাড়িতে এসেছি আমরা, শিববাড়ি নাট মন্দির। এটা থানায় ঢুকলে ঠ্যাং ঘোড়া করে দেব বলেছে থানার দারোগা, থানার সামনে দিয়ে পালাচ্ছি তাই। এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের পেছনেই আছে মানিকগঞ্জের বাজার, কাঁচা বাজার হোক হাট বাজার হোক যাই হোক। আর এই যে এখানে আছে, মানে এটা নিউ মার্কেট আর কি, মানিকগঞ্জ নিউ মার্কেট। অদম্য 71 মানিককে সাথে নিয়ে চলে আসলাম মানিকগঞ্জ জেলা কারাগারে। ঠিক আছে বন্ধু, ভালো থেকো। আউটিংটা কেমন ছিল? আজকে যে কাজ করতেছে ও তোরে যে কোনো সময় ধরে নিয়ে এখানে ঢুকা ফেলবে। এবার আমরা দুই বন্ধু উঠে পড়েছি সিএনজিতে। মানিকগঞ্জের আরেকটা নদী ইছামতি নদী, আর এটা হচ্ছে তরা ব্রিজ। এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আকিজ কোম্পানি লিমিটেড। শিবালয় উপজেলা মানিকগঞ্জে ঢুকে গিয়েছি এবং শিবালয়ে তেউতা জমিদার বাড়ি নামক একটা জায়গা আছে, সেই দিকেই যাচ্ছি। ঘুরে এলাম শিবালয় থানা 2025। এখন আমি আছি আরিচা ঘাটে, আর পেছনে যে নদীটা দেখা যাচ্ছে, বড় যে নদীটা, বিশাল নদী, এটা হচ্ছে পদ্মা নদী। এবং এই সাইডে যে জাহাজের মতো সেই যে জিনিসগুলো, এটার নাম হচ্ছে ফেরি। আপনারা কি ফেরিতে কখন উঠছেন? ফেরিতে কি হয় জানেন? গাড়ি পারাবার হয়, মানুষও পারাবার হয়। জানার কথা, অনেকে আবার নাও জানতে পারেন, তাই বললাম। শিববাড়ি উপজেলার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি, ভালো লাগতেছে দেখতে। একটু আগে শিববাড়ি প্রাইমারি স্কুল দেখলাম, বালক উচ্চ বিদ্যালয় দেখলাম, তাই তো তেউতাই যাচ্ছি। তেউতা তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। কাজী নজরুল ইসলামের এই লাইনটা হয়তোবা শুনেছেন, হয়তোবা কখনো প্রিয় তোমাকে শুনিয়েছেন। আর এই লাইনটা এই জমিদার বাড়িতেই লেখা। এই জমিদার বাড়িটা হচ্ছে তেউতা জমিদার বাড়ি, যেটা শিবালয়ে অবস্থিত। চলেন একটু ঘুরে দেখি। সব জায়গায় নৌকার অবস্থা এমন, সেই আমলের ডুপ্লেক্স বাড়ি। মানুষ খেতে পারতো না, জামা প্যান্ট পরতে পারতো না, আর এই জমিদাররা এর মধ্যে জমিদারি করতো। মানে এই জন্যই বলে যে জমিদার। এই জায়গায় জমিদারেরা সারাদিন ঘুমাতো, আর এই যে মানুষদের এখানে জেলখানায় পুরে রাখতো। ভেরি ব্যাড জমিদার, ভেরি ব্যাড। এটা হচ্ছে কালীগঙ্গা ব্রিজ, আবার এই যে কালীগঙ্গা নদী। আমরা ঘিওরের মধ্যে আছে এখন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বটতলায় আছে এখন। আমরা এখন দেখতে পাচ্ছি তেজশ্রী গণহত্যা 71 শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ। আমরা দৌলতপুর উপজেলার মধ্যে ঢুকে গেছি। এই যে এই টিনের ব্রিজটা পার হলাম কিছুক্ষণ আগে, তারপর আমাদের নামাজের সময় হয়ে গেছিল। আমরা নামাজটা পড়েছি এই মসজিদটাতে, ছোট্ট একটা মসজিদ, খুব সুন্দর মাশাআল্লাহ। মসজিদের পেছনেই এদিকে আর একটা ব্রিজ মতো আছে, এদিক থেকে ওই সাইডে মানুষ যায়। আচ্ছা, এই এলাকার কেউ কি ভিডিও দেখেন বা এখন এই ভিডিওটা দেখতেছেন কিনা জানান। দৌলতপুরে এসে দেখলাম এখানে খুব ঘোড়ার গাড়ির রেওয়াজ আছে। আমি কি একটু উঠতে চাইবো? সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। যেতে যেতে একটা সুন্দর কথাও বলি। এই দৌলতপুর উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন অমর্ত্য সেন এবং মুনির চৌধুরী। দৌলতপুর উপজেলাতেই আসি, আর আমার পেছনে দেখা যাচ্ছে দৌলতপুর উপজেলার ফায়ার সার্ভিস, দৌলতপুর বাজার, মানিকগঞ্জ। লাঞ্চ শেষ করে আমরা এখন সাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে বালিয়াটি জমিদার বাড়ি, খুবই বিখ্যাত জমিদার বাড়ি, সেটা দেখতে এখন আমরা যাচ্ছি। আমরা এখন আছি তিল্লি ব্রিজের উপরে। এইটা হচ্ছে ধলেশ্বরী নদী। নদীটার এরিয়া অনেক বড় ছিল, দেখা যাচ্ছে এদিকে চর পড়ে গেছে, ওইটুকু শুধু নদী আছে। এখন কি অবস্থা, হয়তোবা শীতকাল দেখে, গরমকালে আমার যতদূর ধারণা এটা হয়তোবা ভরেই থাকে। সাটুরিয়া যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপের সহায়তা নিয়েছি এবং গ্রামের দুর্গম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখন কোথায় আছি জানি না, এই হচ্ছে রাস্তার পরিস্থিতি আমাদের। আমরা এখন একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে অনেক অ্যাডভেঞ্চার পার করে অ্যাট লাস্ট এসে পৌঁছেছি সাটুরিয়া উপজেলা। এখন আমি বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে দেখা যাচ্ছে যে পোলাপান ফুটবল খেলতেছে, মাঠটা অনেক বড়। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়ি, এবং বালিয়াটি জমিদার বাড়িতে ঢোকার জন্য আমরা 30-60 টাকার দুটো টিকিটও কেটে ফেলেছি। ও মাই গড, এখানে দেখা যাচ্ছে কত বড় বড় বিল্ডিং, আলিশান অবস্থা আর কি। সামনের ওই বিল্ডিং থেকে আসলাম, পেছনে থেকে আরো বিল্ডিং। আরে বাপ রে বাপ, এরা কারা ছিল রে ভাই। এদিকে মেইন বিল্ডিং আর এদিকে হচ্ছে সাব বিল্ডিং। এই জমিদাররা যারাই থাক ভালো মানুষ ছিল না, ভালো মানুষটা কখনো এত বড় বিল্ডিং বানায় না। এদিকে আরো কয়েকটা দেখলাম, এখন আবার দেখে এইদিকে, মানে পানাম সিটি মনে হচ্ছে এসে নেই। যেসব পিতামাতারা সন্তান একটু ঘুম থেকে দেরিতে উঠলে জমিদার বলে ডাকেন, দেখেন আর নেক্সট টাইম থেকে বললেন না, লজ্জা করতেছে এখন। জমিদার মানে আসলে জিনিসটা, ব্যাপারটা এমন। ভাই রে ভাই, কি লাভ জমিদার হয়ে যদি বাসায় একটা সাবমার্সিবল পাম্প না থাকে, কুয়াতে পানি রেখে খেতে হয়। এই জায়গায় আমরাই জিতে গেলাম। ওইদিকে প্রাসাদ, মানে এইটা না কিন্তু, এই পুকুরের সামনের এটা না, এর পেছনে একটা প্রাসাদ, তার পেছনে আরো প্রাসাদ, সেখান থেকে এটা কিন্তু মেলা ডিস্টেন্স। আর জমিদারদের ব্যবহৃত শৌচাগার বা টয়লেট এখানে। আমি ব্যাপারটা ঠিক মিলাইতে পারলাম না, এত দূর। ওইদিকে এই বিল্ডিংয়ের পরে একটা বিল্ডিং, তারপরের বিল্ডিং থেকে জমিদাররা এখানে কিভাবে মানে
প্রসেসটাই তো নতুন না মনে হয়। খাচ্ছি মানিকগঞ্জ শহরের স্পেশাল পান্তোয়া, এটার নাম হচ্ছে পলাশের পান্তোয়া। আমাকে একজন রেফার করলো, একটা বড় ভাই, একটু খেয়ে দেখি কেমন। ছানা জিলাপির মতো আর কি। এই পলাশের এই দোকানে ঢোকার থেকে বের হওয়ার পথটা কি, তখন একবার বললাম না এই এলাকার মানুষরা জমি ছেড়ে বাড়ি করতে চায় না। এই যে আমাদেরকে এখানে এসে হোটেলে থাকতে হচ্ছে, আর যদি তোর এখানে শ্বশুর বাড়ি থাকতো তাহলে কি আমাদের এমন টাকা খরচ করে হোটেলে থাকতে হতো? না, তা তো লাগতো না, তাই ভাবছি একটা বিয়ে করেই ফেলি এখানে। হ্যাঁ, রাত্রে একটু ঘুরতে বেরোলাম ফুড ব্লগ, কিন্তু ফুড ব্লগের পাশাপাশি নজরে আসলো নগর ভবন। এবার চা খেতে এসেছি বিখ্যাত সর্বকালের সেরা মামা চা মানিকগঞ্জের, একটু খেয়ে দেখি। ভালো। এর সাথে হঠাৎ দেখা হয়ে গেছে আসমানি আপুর, এবং সে আমাদেরকে এই মামা চাটা ট্রিট দিচ্ছে, থ্যাংক ইউ। আমি এখন খেতে বসেছি রাজ হোটেলের স্পেশাল হালিম, যেটা নাকি এখানকার বিখ্যাত হালিম। একটু খেয়ে দেখি কেমন লাগে। খুব গরম। জেলা শিক্ষা অফিস মানিকগঞ্জ, ভাষা শহীদ রফিক কিন্তু মানিকগঞ্জেরই সন্তান। সব মিষ্টির দোকানে যে এখানে মদিনা গ্র্যান্ড সুইটস, আলিফ গ্র্যান্ড সুইটস, আরও আছে কি সুইট হ্যাভেন। এখন আমি দাঁড়িয়ে আছি বেতিলা জমিদারদের প্রশাসনিক কার্যালয়ের সামনে। আমি ভেবেছিলাম এটাই হয়তো জমিদার বাড়ি, কিন্তু এটা জমিদার বাড়ি না, জমিদার বাড়ি একটু ভেতরে, সেখানেও যাবো। আপাতত এটা একটু দেখে নিই। 2 দিন মানিকগঞ্জে ঘুরে আমি এটাই বুঝলাম, মানিকগঞ্জের অধিকাংশ মানুষের জমিদারের বংশধর। আমরা এখন আছি বাঁশের সাঁকোর উপরে, এটা হচ্ছে সেই ভিউ। আমি এই সাঁকোটা এখন পার হচ্ছি। এই যে দেখা যাচ্ছে নদী, এটা নদী নাকি খাল নট শিওর। এখন 2025 সাল, কিন্তু এখনো এই ধরনের সাঁকো বা ব্রিজ, বাঁশের ব্রিজ বাংলাদেশে এক্সিস্ট করে। যদিও ওখানে নতুন একটা ব্রিজ এখন হচ্ছে দেখা যাচ্ছে। মানিক, কেমন লাগছে তোমাকে এই সাঁকোতে উঠে? খুবই ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু ভয় লাগতেছে, মানে কাঁপতেছে তো জিনিস। এই নড়তেছে ভাই, নিচে দেখা যাচ্ছে পিচ্চি বাচ্চারা মাছ ধরতেছে, দারুণ দারুণ। আমরা ব্রিজের শেষ মাথায় চলে এসেছি, এদিকে গেলেই নাকি বেতিলা জমিদার বাড়িটা দেখা যাবে, তাই আর কি। দারুণ না? গ্রামীণ রাস্তা, মেঠো পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি এখন বেতিলা জমিদার বাড়ি। যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাকে জমিদার বাড়ি বলা হলেও এটা যে মালিক ছিলেন সে কিন্তু অ্যাকচুয়ালি জমিদার ছিলেন। সে ছিল একটা কলকাতার পাটের ব্যবসায়ী, তার এত টাকা পয়সা ছিল, এমন একটা বিল্ডিং বানাইছিল, সো আশেপাশের মানুষজন তাকে জমিদার বলে ডাকতো। এটার নামও হয়ে গেছে বেতিলা জমিদার বাড়ি। ঘুরতে ঘুরতে এবার চলে আসছি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা। এই যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে একটা মুক্তিযোদ্ধা ভাস্কর্য, যেটা একদম হরিরামপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। হরিরামপুর উপজেলা মডেল মসজিদ। ছোটবেলায় বিভিন্ন মুভিতে এই গাড়িগুলো দেখা যেত, আমার খুব পছন্দের ছিল এই গাড়িগুলো। এখনো যদি পাওয়া যায় আমি চেষ্টা করব এই গাড়ি কখনো কেনার, টাকা পয়সা হলে। সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আজকে শনিবার হওয়ার কারণে সবকিছু বন্ধ আছে মনে হয়, তো এই স্কুল বা এই কলেজের সকলকে চুম্মা। এবার আমরা চলে এসেছি সিংগাইর উপজেলায়। এই যে দেখা যাচ্ছে এখানে ভূমি অফিস আছে, এটা উপজেলা পরিষদ কমপ্লেক্স, সবকিছু এখানে আর কি প্রশাসনিক কার্যালয় বলা যায়। এদিকে মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেড, আর এখানে আছে মধুর আড্ডা। মধু ব্যক্তিটা কে বা পরিচয় কি আমি সম্পূর্ণটা জানি না, যাই হোক আপনারা কেউ জানলে আমাকে কমেন্ট সেকশনে একটু অবগত করিয়েন। বুকটা ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়, বা খায়রুন লো, এই গানটা মনে হয় শুনছেন, আপনি নাও শুনতে পারেন, সিনিয়র পার্সনরা শুনে থাকে। এই গানটা হচ্ছে মমতাজের, বিখ্যাত সঙ্গীত শিল্পী, কিন্তু পরবর্তীতে এমপি হয়ে নিজের জনপ্রিয়তা খুব হারিয়েছিলেন। তো তার গ্রামে আমি আছি এখন, হাঁটতেছি সেখানেই। আর ওই যে সামনে যে মধুর ওইটা দেখলাম, ওটা হচ্ছে ওনারই। এই যে পেছনে যে রাজপ্রাসাদের মতো বাড়িতে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মমতাজের বাড়ি, শিল্পী। আমার আব্বুর ফেভারিট সিঙ্গার হচ্ছেন মমতাজ। আমি ছোটবেলায় আব্বু অনেক বেশি মমতাজের গান শুনতো আর কি। ভাষা শহীদ রফিক স্মৃতি জাদুঘর এই সিংগাইর উপজেলায় অবস্থিত। তো এই ছিল মানিকগঞ্জ ঘোরাঘুরির ব্লগটা সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর নেক্সট আমরা কোন জেলায় যাইতে পারি সেটাও জানাবেন। পাশাপাশি ওই জেলায় 64টা ঘোরাঘুরি আমরা কোথায় কোথায় করতে পারি সেটাও কমেন্ট সেকশনে আমাদেরকে অবগত করবেন। টাটা।